চাহিদা কেমন ভাইয়া? চরম চাহিদা। লালন মার্কেট চরম চলা চলছে। লালন মানে বহির্বিশ্বে নেট পাই গেল, বিশ্বজাত হয়ে গেল। লালন কেমনি মানুষ বাড়ছে, মানুষ কমছে না লালনের। আচ্ছা 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 আচ্ছা। তাইলে লালনের জায়গা বাড়া উচিত। একটু লালন সম্পর্কে কিছু বলতে পারেন কি? লালন সম্পর্কে বলেন বাবা। এই যে লালন এরা বোবা, বুঝছেন? লালন, লালন সাহিত্যিক, লালন সাবজেক্ট, লালন সমৃদ্ধি, লালন বহির্বিশ্বের সচেতন মানুষের মধ্যে একজন। আচ্ছা, তাহলে সবাইকে মুক্তি নিতে হবে লালনের কাছে আইসে। বুঝতে পারছেন? লালন বলেছে যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। আর সেই দিনটি ইমাম মেহেদী নিয়ে আসতেছে। লালন বিষয়ে বলতে চাচ্ছি, লালনের লোক দ্বারা বাংলাদেশ পরিচালিত হতে হবে। লালনের এই কালীগাং বিল্ডিং হয়ে যেতে হবে। লালনের সাধুগুরু জায়গা বৃদ্ধি করতে হবে। লালনের চাইলের বড় বড় গোডাউন তৈরি করতে হবে। পাগলদের 3 বেলা খাওয়ারের ব্যবস্থা করতে হবে। খাবারের মান কেমন? অবধারিত। বুঝতে পারছেন? সাধুগুরুর পরে গুরুতর ফল, গুরুতর খেয়াল সবাইকে নিতে বলছি, বহির্বিশ্বকে। লালন এখানে আসলো কিভাবে, কবে আসছে? লালন কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পক্ষ রোগে ভুগতেছিলেন উনি। আচ্ছা, উনি মারের পারে ভাইসি আমাদের দেশে চলে আইছে। বুঝছেন? উনি কলার ভেওয়ায় আমাদের দেশে আসছে। আমরা ভাগ্যবানী, তাই ওনাকে ফেঁকে পাই গেছি। সেটা তো বুঝলাম। এখন আপনার লালনের গাঁজা খাওয়ানি আপনি বলেন। লালনের গাঁজা খাওয়া নিয়ে, লালন যত লালন তো গাঁজা খেত না। লালন খাইত না। লালন যত দিন চালু হয়েছে ততদিন গাঁজা লালন সাথে করে নিয়ে পাশ করে নিয়েছে। লালনে গাঁজা শুরু থেকেই পাশ রয়েছে। লালন না খাইলে ওটা ওর সঙ্গে নিলে কেন? তাহলে এখন দেশটা পাল্টে গেছে, এখন দেশটা পরিবর্তন হয়েছে। বুঝতে পারছেন? তাই একজন আমার গুরু প্রফেসর অধ্যাপক আনসার আলী, দার্শনিক পাগল, উনি বলেছেন গাঁজায় দুর্নীতি, গাঁজায় মুক্তি, গাঁজায় আলো। যে ব্যক্তি গাঁজার কাছে পৌঁছালো না, সে এখনো মুক্তির রাস্তা পেল না। তাহলে এখন গাঁজার কি করা উচিত? এই গাঁজাকে শুদ্ধভাবে খাতে হবে। একদম সবাই কোনো বন্ধ থাকবে না। আগুনের কাছে কোনো বন্ধ থাকবে, কোনো বন্ধ থাকবে না। গাঁজাকে সহি শুদ্ধ হয়ে খাতে হবে। হিন্দু আর মুসলমান নিয়ে, মুসলমান আমার ঠিক নাই, হিন্দু আমার ঠিক নাই। যাই হোক দর্শক এন্ড গাইস, আপনারা লালনের এক ভক্তের কাছ থেকে অনেক কিছু শুনলেন। আমরা আসলে অনেক কিছু জানি না, আমরাও জানলাম তার কাছ থেকে। জানার কোনো শেষ নেই, দেখার কোনো শেষ নেই। তাই ঘুরতে হবে, দেখতে হবে, জানতে হবে। বিভিন্ন জায়গায় না গেলে, বিভিন্ন মানুষের সাথে না মিশলে কখনো আমরা বুঝতে পারবো না আসলে আমাদের পৃথিবীটা, আমাদের বহির্বিশ্ব কি। যাক, আজকে এত কিছুর পরেও আমি বারবার সবার কাছে একটা কথাই বলি, যেখানে যেভাবে যে থাকি, গাজার মুসলমান ভাইদের জন্য, আমার শিশুদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।